শুধু একজন মালিকরাও যদি কারখানায় আটকে রেখে গায়ে হাত তুলত, তাহলে ওই শ্রমিকের সহ ওই শ্রমিক কোন কোন সংগঠনের সাথে যুক্ত রয়েছে বা কোন ট্রেড ইউনিয়ন আছে, প্রত্যেকটা ব্যক্তির নামে এই দেশের মালিকরা মামলা দায়ের করতো, এতক্ষণ তার মানে গোষ্ঠী উদ্ধার করে ফেলতো। সরি, আমি আসলে এরকম ভাষায় কথা বলার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু এদেশে আমরা দেখেছি যে শ্রমিক হত্যার কোনো বিচার হয় না। তাই আমাদের আজকে এই রাষ্ট্রের এই যে প্রোগ্রামটি আয়োজনটা করেছে রানা প্লাজা দিবস উপলক্ষে, সামনে যে 12 বছর একযুগ হয়, তো আমাদের এক স্পষ্ট দাবি, রানা প্লাজার এখনো নীলুফার ইয়াসমিন কেন আইসা কান্না করবে যে আমি কমন নিয়ে দাঁড়াতে পারি না, সুযোগ হতে পারি না। কত ভাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিলের কি টাকা নাই, সেন্ট্রাল ফান্ডে কি টাকা নাই, শুধু মালিকরা করোনা আসবে 2% সুদে টাকা নিয়ে শ্রমিকদের বেতন দিবে, তারা তাদের ব্যবসা পুঁজি করবে। শ্রমিক আপনার সঙ্গে শ্রমিক কল্যাণ তহবিল থেকে এখানে ক্ষতিপূরণ দেওয়ার সরাসরি সেইটা বলেন। হ্যাঁ, আমি এটাই বলতেছি যে সেইখান থেকে যাতে শ্রমিকদেরকে সহযোগিতা করা হয়, সেইখান থেকে যাতে শ্রমিকদেরকে আর্থিকভাবে পাশে দাঁড়ায়। শ্রমিক এখন যারা আহত রয়েছে, যে ভাই বোনদেরকে আমরা হারিয়েছি, নিহত যারা হয়েছে, তাদের তো আমরা আজীবনের জন্য হারিয়েছি, কিন্তু যারা আহত হয়েছে তাদের যাতে একটা উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়, সেই দাবিটা আমরা জানাবো। এমনকি সেন্ট্রাল ফান্ডে যে টাকাটা আছে আসলে অন্যান্য শ্রমিকরা পায় না। তো রানা প্লাজা সহ যে তাজদিনের যে শ্রমিকরা আছে, আমাদের আরো যে শ্রমিক ভাই বোনেরা এখন পঙ্গুত্ব জীবনযাপন করতেছে, পরিবারের বোঝা হয়ে আছে, আমরা চাই আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমাদের শ্রমজীবী মানুষের পক্ষ থেকে আমাদের কথা একটাই, এই শ্রমিকদেরকে উন্নত চিকিৎসা করুক। আর হচ্ছে ওই বিল্ডিং এর যে জায়গা সম্পত্তি সুহেল রানা সহ এই কারখানার মালিক সহ যারা যুক্ত রয়েছে তাদের দ্রুত বিচার ও শাস্তি দাবি করতেছি। সেই সাথে এই শ্রমিকদের মালিকের যে অর্থ সম্পদ প্রপার্টি আছে সমানভাবে বন্টন করে দেওয়ার জন্য খুব দ্রুত সময় আর কি আমরা এটা দাবি করতেছি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আমার খুব পরিষ্কার ভাবে সুপারিশ রাখছেন, অনেক ধন্যবাদ। পিছন থেকে কেউ আছেন এদিকে? জি ভাই আসছে। আপারা কেউ আছেন এদিকে? জি শুভেচ্ছা সকলকে। আমার নাম হাফিজুর রহমান, আমি অ্যাকশনেডে কাজ করি। আমি খুব সংক্ষিপ্তভাবে একটি সুপারিশ শুধু, সেটি হচ্ছে যে আমাদের যিনি ভুক্তভোগী তিনি যখন কথা বললেন, তার কথাগুলো শুনে আমাদের সকলের হৃদয় ছুঁয়ে যাচ্ছে যে আমরা দেখছি তিনি খেতে পাচ্ছেন, ওষুধ খেতে পাচ্ছেন না, চিকিৎসা করতে পারছেন না। আবার আমাদের একজন শ্রমিক নেতা এখানে আছেন যিনি বলেন যে তাদেরও অনেক আক্ষেপ, চিকিৎসা তারপরে তাদের জীবন চলার জন্য পরবর্তী ব্যবস্থা করার জন্য আকুতি জানানো হচ্ছে। আমি অনুরোধ জানাবো যারা এখানে আছেন, আগামী দিনে যারা আমাদের শ্রমিক ভাইরা, আগামী দিনে যেন কোনো রানা প্লাজা, কোনো তালচিন ফ্যাশন আর না আসে, এরকম দুর্বিষহ গল্প যেন আমাদের শুনতে না হয়, সেটা আমি কামনা করি। তারপরে লাইফের সেফটি সিকিউরিটির জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, কোম্পানিকে সরকারি দিক থেকে, প্রাতিষ্ঠানিক দিক থেকে বাধ্য করা হোক যত শ্রমিক সেখানে কাজ করবে প্রত্যেকের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা যেন নিশ্চিত করা হয়, যাতে পরবর্তীতে এরকম কোনো ঘটনা যদি দুর্ঘটনাবশত ঘটেও আমাদের কারো দ্বারে দ্বারে গিয়ে অথবা এরকম কোনো মত বিনিময় সভা করে কোনো ধরনের মানব বন্ধন করে যেন ক্ষতিপূরণ চাইতে না হয়। আমরা যেন সোজাসুজি স্ট্রাকচারের মধ্যে সেই জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার টাকা দিয়ে আমাদের এই শ্রমিক ভাই বোনরা যারা যদি কখনো হয় সেটার জন্য তাদের জীবনের জন্য পাথর হয়। আমাদের দিক থেকে স্পষ্ট এইটুকু সুপারিশ। থ্যাংক ইউ।